রাতের অন্ধকারে বেলদাতে এক হাসপাতাল কর্মীর বাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। চুরি গেল প্রায় লক্ষাধিক টাকার সোনার গহনা সহ বাড়ির আসবাবপত্র। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা থানার দেউলি এলাকায়। জানা গিয়েছে, বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালের কর্মী বেলদা দেউলির বাসিন্দা দীপক দাস মহাপাত্রের বাড়িতে বুধবার রাতে সামনের দরজা ভেঙে চুরি যায় প্রায় লক্ষাধিক টাকা সোনার গহনা সহ বাড়ির আসবাবপত্র। বাড়িতে কেউ ছিলেন না। বৃহস্পতিবার সকালে স্থানীয় এক যুবক প্রাতঃ ভ্রমণে বেরিয়ে দেখেন দীপক বাবুর বাড়ির সামনের দরজার তালা ভাঙা। এরপর ওই যুবক স্থানীয় ভিলেজ পুলিশ ও এলাকার লোকজনদের জানান। পরে ভিলেজ পুলিশ বেলদা থানায় খবর দিলে বেলদা থানার পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করে। স্থানীয় এক ব্যক্তি জানিয়েছেন, বাড়ি থেকে একটি টিভি, ডিএসএলআর ক্যামেরা সহ অলংকার চুরি গেছে। প্রসঙ্গত, বেশ কিছুদিন আগে এক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন ঘর মালিক দীপক দাস মহাপাত্র, যার কারণে দীর্ঘদিন ধরে বাড়ির বাইরে রয়েছেন তারা। আর এই সুযোগে বাড়ি ফাঁকা থাকায় চুরির ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দারা জানান, দেউলিতে দিন দিন বাড়ছে নেশার প্রবণতা। চুরি যাওয়া বাড়ির পেছনেই ফাঁকা জায়গায় প্রতিদিন নেশার আসর বসে, আর যার জন্যই দেউলি এলাকায় বেড়ে চলেছে চুরির সংখ্যা বলে প্রাথমিক অনুমান স্থানীয়দের। বেশ কিছুদিন আগে বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালের ঘেরাটোপের মধ্যে রাখা এক অস্থায়ী হাসপাতাল কর্মীর মোটর বাইক চুরি গিয়েছিল। হাসপাতালে থাকা সিকিউরিটি ক্যামেরাতে তা ধরা পড়ে। পরে বেলদা থানার পুলিশের খবর দিলে পুলিশ এসে প্রাথমিক পর্যায়ে তদন্ত শুরু করে। এক মাসের মধ্যে বেলদা দেউলি এলাকায় দুটি চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বলতে আমি এগুলো সকাল হলে আমি প্রতিদিন আসি ঘুরতে, আজও এসছি। পোলটার উপরে দাঁড়িয়ে আছি, জানি মানুষটার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, মানুষটা দীর্ঘদিন এখানে আসেনি। দিয়ে আজকে দেখলাম হঠাৎ সামনে গেটে চাবি মারো, অথচ তাদের এই গেটটা চাবিটা খোলা, গেটটাই খোলা। কিন্তু আমার ইয়ে হলো না, এতটা সাহস পেলাম না। আমি এই সাইকেল দোকানের সামনে এখানে ওনাকে ডাকলাম, আমাদের এখানে বাড়ির কাছে আরেকজনকে দেখলাম, ওকেও ডাকলাম, দিয়ে ওকেও বললাম। তো বলছে তাহলে কাউকে কিছু বলার দরকার নেই, আর ও তো একদম এরকম লোক, আর কেউ থানা পুলিশের করতে হবে, না হলে ঢোকারও দরকার নেই, কোনখানে আমরাই নিজেরা ফেঁসে যাবো, দরকার নেই। দিতে এই খেপাদা সামনে ছিল, খেপাদাকে ডাকলাম, খেপাদা খবর আস্তে আস্তে বাপিদাকেও দেখলাম, বাপিদাও সঙ্গে সঙ্গে আসলো। দিতেই আসতে এরকম সবাই ইয়ে হলো, দিয়ে এই থানাকে ফোন হলো, থানা ফোন হতে থানা থেকে লোক আসলো, দিয়ে আমরা উপরে গেলাম। উপরে গিয়ে যখন দেখি কি চুরি গেছে, বলছি যে এই গয়নাগাটির বাক্স টাক্স সব পড়ে আছে দেখছি। এবার তার মধ্যে কি ছিল আমরা তো বলতে পারবো না, বাড়ির লোক না আসা পর্যন্ত। কার বাড়িতে হয়েছে, কোথায় হয়েছে? এই দেউলিতে দীপক মহাপাত্র বাড়িতে। কি নাম আপনার? আজ সকালে যখন ঘুম থেকে উঠছি সেই মুহূর্তে ফোন আসে, দেখি না দীপক কাকু, মানে আমাদের দীপক দাস মহাপাত্র, উনি ফোন করেন যে আমার বাড়িতে যা, তো শুনলাম এরকম গেট টেট খোলা, দরজা টরজা খোলা, কী হয়েছে একটু দেখে আমাকে বল। আমি যখন এসে দেখলাম যে পেছনের সামনে গেটে তালা দেওয়া, পেছন দিক দিয়ে দেখলাম অনেকজন আমাদের পাড়া প্রতিবেশী তারা দাঁড়িয়ে আছে, কেউ সাহস করে আর ভেতরে আসেনি। তখন কাকুকে বললাম, বলে না গিয়ে দেখ কোথায় কী হয়েছে, যে আমাকে জানা। তো আমরা এলাম, এসে দেখলাম যে কলাফুলের গেটের তালা ভাঙা, দোতলায় গিয়ে দেখলাম সব দরজা হার্ডওয়্যার খোলা, আলমারি লকার থেকে সব কিছুই ভাঙা খোলা, ওলট পালট। দেখলাম যে সোনার খাপটাপগুলা পড়ে আছে, গয়নার। এমনি টিভি, এলসিডি টিভি একটা নেই, দামি একটা বড় নিকন সোনি ক্যামেরা একটা খাপ পড়ে আছে জঙ্গলে, ওগুলা নেই। আরও টুকটাক অনেক কিছু তো গেছে। কাকুকে বললাম যে আনুমানিক কত টাকা? আনুমানিক লক্ষাধিক টাকা তো হবেই। তো কাকুকে বললো যে ওটা কাকিমা বলতে পারবে, ছিল তো বটে। থানায় খবর দিয়েছিলেন? হ্যাঁ, থানায় খবর দেওয়া হয়েছিল। থানা থেকে ওনারা এসেছিলেন, এসে ওনারাও সব তদন্ত করে গেছেন, আর স্থানীয় যারা এসেছিল সবাই ছিল তার সঙ্গে করে। এবার চাবি তালা, কাকু বলেছেন আমাকে তালা লাগিয়ে রাখতে, আমাকে চাবি তালা ঘরে আছে। মোটর বাইকটা ছিল, মোটর বাইকটা আমার বাড়িতে গিয়ে রেখেছি। এই মুহূর্তে থানা থেকে এসে ফিরে গেছেন। কি নাম আপনার? আমার নাম বাপি পাল। বাড়ি এই দেউলি হসপিটাল রোড। হ্যাপি আওয়ার সেভিং জিওপিপিতে। এখন জিওপিপিতে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত পেট্রোলের উপর লিটার পিছু 3 টাকা ছাড় নিন। বাম্পার প্রাইস হিসেবে একটা ব্র্যান্ড নিউ এসইউভি জিতুন।
আর অনেক আকর্ষণীয় পুরস্কার প্রতিদিন এবং প্রত্যেক সপ্তাহে। আপনার নিকটবর্তী জিও বিপি মোবিলিটি স্টেশনে যান আর জ্বালানি ভরুন আজই।